হরি কাকা যা বলেছে তাই সত্য। তুমি এত বেশি কথা বলছো কেন? হঠাৎ হাসিমাখা মুখ থেকে এমন রাগী মানুষ বেরিয়ে আসবে সুধীর তা একদম আশা করেনি। এমন রুক্ষ ব্যবহারের কারণ তার কাছে বুঝে এলো না। আপনি এভাবে কেন কথা বলছেন? আমি এতদিন ভূত সম্পর্কে যা শুনেছি তাই তো বলছি। সুধীরের কথা শেষ হতেই হঠাৎ তীব্র বজ্রপাতের শব্দ ভেসে এলো, আর সেই আলোর মুহূর্তেই দোকানের ভেতরটা আলোকিত হয়ে উঠল। সেই আলোয় সুধীর হঠাৎ দেখল তার সামনে বসে থাকা লোকগুলোর মুখ অস্বাভাবিক ফ্যাকাশে। কারো চোখের মনি নেই, কারো গালের চামড়া পোড়া দাগে ভরা। দোকানদারের হাতের চামড়াও যেন আগুনে ঝলসানো, চোখ দিয়ে বেয়ে পড়ছে তাজা রক্ত। সুধীর আতঙ্কে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। এসব কি? দোকানদার ঠান্ডা গলায় উত্তর দিল, কারণ বাবা, সেই বজ্রপাতে মারা যাওয়া মানুষগুলো আমরাই ছিলাম। দোকানের সব লোক একসঙ্গে সুধীরের দিকে তাকালো। তাদের ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল এক অস্বাভাবিক ভীতিকর হাসি। না 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 না, আপনারা আপনারা আমার কাছে আসবেন না। আমাকে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। তার কণ্ঠ কাঁপছিল। দোকানের ভেতরে বসে থাকা লোকগুলো একে অপরের দিকে তাকালো। ভয় পেও না বাবা, আমরা কারো ক্ষতি করি না। ভয় পাবো না মানে? আপনারা তো মানুষই না। সুধীরের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। সে বাইরের দিকে তাকালো। মনে হচ্ছিল এখনই দৌড়ে পালাবে। তুমি যদি আমাদের কথা বিশ্বাস না করো তাহলে এখান থেকে চলে যেতে পারো, আমরা তোমাকে আটকাবো না। জীবিত থাকতে আমরা যেমন মানুষ ছিলাম, মৃত্যুর পরেও তেমনই আছি। পথ হারানো কাউকে আমরা কষ্ট দিই না। কথাগুলো শুনেও সুধীরের ভয় কমল না। ঠিক তখন দোকানের এক কোণে বসে থাকা পোড়া চেহারার লোকটি বলে উঠল, এখান থেকে সামান্য একটু পথ এগোলেই একটা পুরনো বট গাছ পড়বে। বট গাছের নিচে একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়োয়ানও আছে। সে রাতের বেলা যাত্রী নিয়ে গ্রামের দিকে যায়। গরুর গাড়ি? হ্যাঁ, তুমি তার সঙ্গে বাকিটা পথ যেতে পারবে। তোমার মামার বাড়ির রাস্তা সে ভালো করেই চেনে। বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সুধীর শান্ত গলায় বলল, আমি কি সত্যি নিরাপদে যেতে পারবো? ভয় মানুষকে ভুল পথ দেখায়। সাহস রাখো, সামনে এগিয়ে যাও। সুধীর ধীরে ধীরে মাথা নাড়ল। বের হওয়ার আগে একবার পেছন ফিরে তাকাতেই দেখল দোকানের সবাই তার দিকে তাকিয়ে আছে। তবে এবার তাদের মুখে কোনো হাসি নেই, আছে অদ্ভুত এক বিষণ্ণতা। আর এক মুহূর্তও দাঁড়ালো না সুধীর। বৃষ্টির মধ্যেই দ্রুত হাঁটতে শুরু করল। কিছুক্ষণ পর দূরে একটি বিশাল বটগাছ চোখে পড়ল। গাছের নিচে সত্যিই একটি গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির ওপর টিমটিম করে জ্বলছে একটি হারিকেন, আর সামনের আসনে বসে আছে এক বৃদ্ধ গাড়োয়ান।
সুধীর কাছে যেতেই বৃদ্ধ লোকটি বলল, চায়ের দোকানের লোকেরাই তোমাকে পাঠিয়েছে, তাই না? সুধীরের বুকের ভেতর আবার ধক করে উঠল, কারণ সে এখনো বৃদ্ধকে নিজের পরিচয় পর্যন্ত দেয়নি। সুধীর কোনো কথা বলল না। সে চুপচাপ গরুর গাড়িতে উঠে বসল। বৃষ্টির ফোঁটাগুলো তখনও পড়ছিল টুপটাপ করে। গাড়ি চলতে শুরু করতেই সুধীর আর চুপ থাকতে পারল না। আচ্ছা, আপনি ওই দোকানের বিষয়ে কি জানেন বলুন তো? অনেক বছর আগে ওই জায়গাতেই একটা চায়ের দোকান ছিল। এক বর্ষার রাতে ভয়ঙ্কর বজ্রপাত হয়েছিল। দোকানদার সহ ভেতরে থাকা সবাই মারা যায়। তারপর থেকে গ্রামের লোকেরা বলে, প্রতি বর্ষার রাতে তাদের দেখা মেলে। তারা পথ হারা মানুষকে আশ্রয় দেয়, গল্প করে, চা খাওয়ায়, কিন্তু আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করেছে বলে তো আমি শুনিনি। সুধীরের শরীর শিউরে উঠল। সে জানলার বাইরে অন্ধকারের দিকে তাকালো। দূরে বিদ্যুতের আলো মাঝে মাঝে আকাশ চিরে যাচ্ছে। গাড়োয়ান এবার জিজ্ঞেস করলেন, কিন্তু আপনি এত রাতে কোথায় যাচ্ছিলেন বাবু? আমি পলাশনগর যাব, আমার মামার বাড়ি সেখানে। কথাটা শুনে বৃদ্ধ গাড়োয়ান হঠাৎ গরুর লাগাম টেনে ধরলেন। তারপর বিস্মিত চোখে সুধীরের দিকে তাকিয়ে বললেন, পলাশনগর? জি। তাহলে তো আপনি ভুল জায়গায় নেমেছেন। ভুল জায়গায়? হ্যাঁ, আপনি পলাশনগর না, পলাশপুর স্টেশনে নেমেছেন। নাম দুটো প্রায় একই রকম বলে অনেকেই ভুল করে। সুধীর হতভম্ব হয়ে গেল। সে বুঝতে পারল ঘুম ভেঙেই সে তাড়াহুড়োয় সাইনবোর্ডের লেখাটা হয়তো ভুল দেখে ফেলেছে। এত রাতে আর কোনো ট্রেন পাবেন না। তাহলে এখন কি করব? বৃদ্ধ মৃদু হেসে বললেন, আজ রাতটা আমার বাড়িতে কাটিয়ে দিন। সকালে আপনাকে স্টেশনে পৌঁছে দেব, তখন পলাশনগরের ট্রেন ধরে চলে যাবেন। সুধীরের আর কোনো উপায় ছিল না। সে বৃদ্ধের প্রস্তাবে রাজি হয়ে গেল। ছোট্ট একটি ভুলের কারণে আজকের এই রাতটি সুধীরের কাছে হয়ে থাকবে চিরদিনের স্মরণীয় রাত। প্রিয় বন্ধুরা, আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের প্রশ্ন, স্টেশনটির নাম কি ছিল? আপনার সঠিক উত্তর, নাম এবং কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্ট করতে একদমই ভুলবেন না। গত পর্বের আমাদের প্রিয় বন্ধুরা হলেন আতানু, শাহরুখ, আকমল হোসাইন সুনামগঞ্জ থেকে, আলামিন নীলফামারী থেকে, জ্যোতি বসাক সিরাজগঞ্জ থেকে, মোজাম্মেল কিশোরগঞ্জ থেকে, ইউসুফ টাঙ্গাইল থেকে, শুভা মণ্ডল বাঁকুড়া থেকে, শুভজিৎ রায় আলিপুরদুয়ার থেকে, মোশারফ আহমেদ জয়ন্ত পূর্ব মেদিনীপুর থেকে, মৃত্যুঞ্জয় ঘোষ সাইফুল কলকাতা থেকে, শুভজিৎ সিঙ্গাপুর থেকে, এসকে শাহির আলম মানকর থেকে, বিতান চান্দিনা থেকে, কিংপাস জামালপুর থেকে, আফনান হোসাইন সৌদি আরব থেকে, সিরাজ মিয়া পটুয়াখালী থেকে, রতন কুমিল্লা থেকে, বাপন সাতরা, আসাদুল্লাহ ইসলাম সাতক্ষীরা থেকে, এসকে আকিব ছামিয়া চাঁদপুর থেকে, শামীম নড়াইল থেকে, শুভ মালিক, মোহাম্মদ মুরছালিন মধ্যরাতের নিশি, সাবিনা ইয়াসমিন ঢাকা থেকে, সুস্মিতা স্নেহা উলুবেরিয়া থেকে, বিশ্ব দেবনাথ নদিয়া থেকে, সিরাজ মিয়া ত্রিপুরা আগরতলা থেকে, বদরুন নাহার খুলনা থেকে, জিত হেমরম হুগলি থেকে, মোহাম্মদ রাজীব ময়মনসিংহ থেকে, সাদিয়া যশোর থেকে, সুমি ঘোষ রজত ঢাকা থেকে, আলপনা আক্তার ইফতি যশোর থেকে, রিপন
সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে, সালমা ওয়েস্ট বেঙ্গল থেকে, দীপ বীরভূম থেকে, সুহাগ সরকার, প্রদীপ চ্যাটার্জি কালীঘাট থেকে, শিহাব গাজীপুর থেকে, নামিতা সরকার, সিলি টাইম কার্টুন পল্লব মণ্ডল হাওড়া থেকে, জুয়েল মণ্ডল বগুড়া থেকে, তুফান কুচবিহার থেকে, রিম্পা মালিক আরামবাগ থেকে, শিবাজিৎ, মোহাম্মদ রুবেল, জিত বরকাত বরিশাল থেকে, এসকে শাহাবুদ্দিন, শুভম দাস, রাজ রাজশাহী থেকে, আরমান শেখ বনগা থেকে, আলামিন রুমা তেরামি থেকে, সাদ্দাম প্রাঙ্গণ নবাবগঞ্জ থেকে, আকমল হোসাইন সুনামগঞ্জ থেকে, শাফওয়ান, প্রশান্ত দাস, দেবরাজ বিশ্বাস, আকাশ, স্নিগ্ধা, মৌসুমী উত্তর 24 পরগনা, আকাশ, স্নিগ্ধা, মৌসুমী উত্তর 24 পরগনা থেকে, মোহাম্মদ আমিনুল, ঈশা কলকাতা থেকে, সুজয় হালদার উত্তর 24 পরগনা থেকে, ইশিকা মালিক নালিকুল থেকে, গোপীনাথ প্রবীর কুমার দাস আন্দামান থেকে, তাহানি সুলতানা, শাহিম পাগলা, শুভ মণ্ডল ওয়েস্ট বেঙ্গল থেকে, অমিত নস্কর হাওড়া পশ্চিমবঙ্গ থেকে এবং লামিয়া সুনামগঞ্জ থেকে। আপনিও যদি আপনার নাম কার্টুন ভিডিওতে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না।